গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল ভিডিও নিয়ে। বাপের বাড়ির উদ্দেশ্যে বেরোবো। প্রথমে কাকুর বাইকে করে যাব। অটোতে উঠে পড়েছি, কাকু আমাকে বাগুয়াটি ছেড়ে দিয়েছে, এবার আমি অটো করে যাব। মানে আমাদের বাড়ির থেকে রিক্সা ভাড়া অনেক বেশি। কাকু বললো আমি বেরোচ্ছি, তুমি আমার সঙ্গেই চলো। তো বাপের বাড়ি চলে আসলাম। ওই যে মাসি মন্দিরে পুজো দিচ্ছে, মাসির পুজো দেওয়া হয়ে গেছে। আমার আসাটা অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ির সব কাজকর্ম সেরে সব কিছু সেরে আসতে গেলে এরকম দেরি হয়ে যায়, কী করবো, টাইম মতন পৌঁছাতে পারিনি। মন্দিরে ঢুকছি। ঠাকুমশাই কাকু আবার আমাকে দেখে বলছে এত দেরি করে মাসি আমাকে খাকাচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে। মাসি আবার বলে দিচ্ছিলো। আর কাকু বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এমনি ঠাকুরের পুজো দিচ্ছি, তুমি এখানে বসো বা দাঁড়াও। ও ঠিক আছে, পরের বার তাড়াতাড়ি আসবে। এখানে মাসি হচ্ছে ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখাচ্ছে। কাকু বললো আমি তোমাকে মানে ঠাকুরের মানে সিঁদুরের ফোঁটা আর তাগা বেঁধে দেবো, তোমার অত চিন্তা করতে হবে না। আর হাতে এত লাল লাল, তোমরা তো ভাবতে পারো কি, অনেকে তো বুঝতে পারবে যে আলতা পরে উপোস টুপোস করলে আলতা একটু পরতে হয়, তাই আলতা পরেছি। এটা হাত দিয়েই পরলাম, ওই জন্য হাতটা লাল। হ্যাঁ, কাকু আমাকে এখন সিঁদুরের ফোঁটাটা দিয়ে দেবে। এবার ছেলেকেও বলছে তুইও নিয়ে নে বাবু। ছেলেকে দেবে, আর ছেলেকে বলছে, ছেলের সঙ্গে কথা বলছে। মানে আমাদের অনেক ছোটোবেলা দিয়ে দেখেছে। আমি ধূপকাঠির মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। কারা কারা আজকে উপোস করেছো কমেন্টে জানাবে। আমি মঙ্গলবার করিনি, মঙ্গলবারও একটা উপোস ছিল, আজকেরও আছে। তাই আমি আজকেরটা করলাম। আমার আজকেরটা করলে খুব সুবিধা, কেন ছেলের স্কুল প্রাইভেট থাকে, মঙ্গলবার হয় না। আজকেরও ছিল না বলাটা ভুল, ছিল মানে আজকেরটা তো একটু ম্যানেজ করা যাবে, কিন্তু শনি মঙ্গলবারটা ম্যানেজ করা যায় না। ওর ওটাতে দুদিন পড়া, মানে দুবেলাই পড়া থাকে। আজকে যেরকম একবেলা পড়া ছিল, অন্যদিন দুবেলা পড়া থাকে ওর। তাই এখানে আমি ঠাকুরকে দেখিয়ে নিয়েছি ধূপকাঠি মোমবাতি। ছেলেও এসছে, ছেলের আমি এসছি আজকে, আর কালকে তোমাদের দাদা ভাই আসবে। আমি ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে ঠাকুরের ঘণ্টাটা একটু করে দেবো, বাজিয়ে দিলাম। মাসি এখানে পুজো দিচ্ছে, আর কাকু আমাকে থাকাটা বেঁধে দেবে। কাকু থাকাটা বেঁধে দিচ্ছে, আর আমাকে বলছে যে এখানে বাতলি কেন, উপরে বাতলে খুব ভালো হতো, তাহলে এখানে জল ঢাল লাগতো না। 3 দিন পরে উপরে বেঁধে নিবি। তা কী করে বাঁধবো, মানে কুর্তিটা যা ফুলাতা, কাকু বললো যে ফুলাতা কুর্তি, তার জন্য তোর উপরে বাঁধা গেল না, নিচেই বেঁধে দিলাম। তাই কাকু বললো। টাটা বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।